মূল সংস্কার হচ্ছে আমাদের আস্থার জায়গাটা। কেন আস্থার জায়গাটা তৈরি হচ্ছে না, অনাস্থার জায়গাটা কোথায়, সেই পয়েন্টগুলো আমার মনে হয় ডিটেইল করা উচিত। আমার বাচ্চাটা এখন ক্লাস 2 এ পড়ে, ও যখন ক্লাস 1 এ পড়ে ধরেন এক ধরনের বেস্ট ফিডিং ছাড়া সব আমি করিয়েছি, এরকম আর কি। বাচ্চা ও একদিন বললো ক্লাস থেকে এসে যে পাপা পাপা আমার কোন ফ্রেন্ড বিলিভ করে না যে আমি প্রিন্সেস আর তুমি রাজা। না আমি বললাম যে মা তুমি প্রিন্সেস, তোমার কি লাগবে বলো, তুমি চকলেট জুস ইত্যাদি ইত্যাদি। না ও বলছে যে না বাবা, আমি কেন বিশ্বাস করে না। বাবা তোমার তো কোন রকম প্রহরী নেই, তারপর রাজ দরবার নেই, গোপাল ভাঁড়ের সেই সভাসদ নেই, তারপর তুমি আমাকে পাঠাচ্ছ রিকশা দিয়ে, আজকে ভিজে এসেছি। তাই বললাম এটা বিশ্বাস না করবে, ওরা বিশ্বাস করে না, তুমি কি বিশ্বাস করো? বলে পাপা ওদের কথা শুনে আমারও এখন সংশয় লাগছে। তার মানে কি? তার মানে একটা বাচ্চাকে আমি এক রকমের এতটুকু থেকে জন্ম দেওয়াছি, মানুষ করেছি বলতে তাকে বেড়ে ওঠা সবকিছু করেছি। ও ক্লাস 1 এ আমাকে প্রশ্ন করে তার ফ্রেন্ডরা বিলিভ করে না যে সে প্রিন্সেস, বিলিভ করে না যে আমি রাজা। তার মানে কি আমি যতই তাকে বুঝাই তার মধ্যে ওই আস্থাটা নাই, কারণ গিভেন সার্কামস্টেন্সটা এইরকম না যে আমি রাজা আর ও রানী। আমাদের যখন সংকটের কথা আসে, সংস্কারের কথা আসে, তার মানে কি আমি যখন একটা বাড়ির ছাদ ফুটো হয়ে যায় আবার বলে যে দালানটা করতে হবে, এসি দিয়ে পানি পড়ছে, সংস্কার করতে হবে। মূল সংস্কার হচ্ছে আমাদের আস্থার জায়গাটা। কেন আস্থার জায়গাটা তৈরি হচ্ছে না, অনাস্থার জায়গাটা কোথায়, সেই পয়েন্টগুলো আমার মনে হয় আরো ডিটেইল করা উচিত। আরো ডিটেইল মানে হচ্ছে যে আমি মোমবাতি আলো দিয়ে, টর্চ, সাদা টর্চ দিয়ে আমি দেখবো আরো ভিতরে কি আছে। তারপর ওই জায়গাটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, ডিটেক্ট করতে পারেন এবং অনাস্থা কাটিয়ে উঠতে পারেন, তারপর গণমাধ্যম সংস্কার কার্যকরী কোনো একটা ফলপ্রসূ হবে। এরকম অনাস্থা রেখে একাডেমিক আলোচনা দিয়ে সংস্কার প্রক্রিয়া খুব একটা সফল হবে না, এবং এইটা দিয়ে রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ সেটাও খুব একটা আলোর মুখ দেখবে না। কারণ হচ্ছে ভাইস ভার্সা, যখনই আপনি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের কথা বলবেন, মুক্ত গণমাধ্যম নির্ভর করে রাষ্ট্র কাঠামোর চরিত্র কেমন, রাষ্ট্রের প্যাটার্নটা কি, সে আপনাকে কিভাবে ডিটেক্ট করছে। বললেন যে আগেও হচ্ছে যে এরকম হয়েছে, এখনো এরকম হচ্ছে, হ্যাঁ হয়েছে, সেটা মাত্রাগত অবস্থান কি। আপনি 20% বিষ খেলে কেমন রিয়েক্ট করবে, 90% বিষ খেলে কেমন রিয়েক্ট করবে, সেটা কিন্তু আলোচনায় আসতে হবে। আমি ডিটেল বললাম না, বলছি যে আস্থার জায়গাটাকে আরো পরিশীলিত করতে হবে, আমাদেরকে ব্যক্তিগতভাবে আরো দায়িত্বশীল হতে হবে।